প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওতে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পরীক্ষা, এই প্রথম পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে প্রথম পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন ও কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা বলে দেব। তোমাদের প্রথম পরীক্ষায় ইতিহাসের মোট 3টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এরপর তোমরা নম্বর বিভাজন দেখো। প্রথম পরীক্ষায় টোটাল 50 নম্বর থাকবে। তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 40 নম্বর ও প্রজেক্টের জন্য থাকবে 10 নম্বর। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার মধ্যে 10 নম্বর থাকবে এমসিকিউ এর জন্য। 10টি এমসিকিউ থাকবে, প্রতিটি এমসিকিউ এর মান 1। এই 10টি এমসিকিউ এর মধ্যে প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 4টি ও তৃতীয় অধ্যায় থেকে 4টি এমসিকিউ থাকবে। এরপর তোমাদের প্রশ্নপত্রের বিভাগ খ, এই বিভাগ খ দাগে ভিএসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে। এর জন্য 6 নম্বর রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রশ্ন সংখ্যা 6। এই ভিএসএকিউগুলো 3 ধরনের থাকবে। এক কথায় উত্তর দাও, সত্য মিথ্যা নির্বাচন করো ও বিবৃতি ও ব্যাখ্যা, এই 3টি ধরনের থাকবে। এই 6টি ভিএসএকিউ এর মধ্যে প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি ও তৃতীয় অধ্যায় থেকে 2টি থাকবে। এরপর তোমাদের প্রশ্নপত্রের বিভাগ গ, এই গ দাগে মান 2 এর প্রশ্ন থাকবে। এই মান 2 এর প্রশ্নের জন্য টোটাল 8 নম্বর থাকবে এবং নির্ধারিত প্রশ্ন সংখ্যা 5টি, অর্থাৎ 5টি 2 মানের প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্নের মধ্যে প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি ও তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। এরপর বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 4। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেয়া হবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর বিভাগ ঙ, ব্যাখ্যামূলক প্রশ্ন। প্রশ্নমান 8। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেয়া হবে। তার মধ্যে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো। তো বন্ধুরা, তোমরা প্রথম পরীক্ষার জন্য মান 2 ও মান 4-এর জন্য যে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখে নাও। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে মান 2-এর জন্য তোমরা যে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে: 1. ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা অথবা অসুবিধা লেখো। 2. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো, অথবা এই প্রশ্নটি এরকমভাবেও থাকতে পারে: আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? 3. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? 4. খেলার ইতিহাসে 1911 সাল বিখ্যাত কেন? 5. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 6. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। এর সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে জীবনের ঝরাপাতা ও 70 বৎসর। 7. খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, সংবাদপত্র ও ফটোগ্রাফির ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 8. ভারতে সংগঠিত 2টি পরিবেশ আন্দোলনের নাম লেখো। 9. টিকা লেখো, নতুন সামাজিক ইতিহাস ও সরকারি নথিপত্র। 10. নিম্নবর্গের ইতিহাস চর্চা নিয়ে আলোকপাত করেছেন এমন 2 জন গবেষকের নাম লেখো। 11. ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়? 12. সরকারি নথিপত্র ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? এরপর তোমরা এই অধ্যায় থেকে মান 4-এর জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 2. 70 বৎসর গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব লেখো। 4. নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে যা জানো লেখো। 5. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র
ও সংবাদপত্রের গুরুত্ব লেখো। 6 খেলার ইতিহাস কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে তা বর্ণনা করো। 7 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীটির নাম লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এর গুরুত্ব লেখো। 8 টিকা লেখো। পরিবেশের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস ও স্থাপত্যের ইতিহাস। এখানে অনেকগুলো টিকা বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় থাকতে পারে। 9 আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। 10 টিকা লেখো নারী ইতিহাস। এরপর দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। এই অধ্যায় থেকে তোমরা মান 2 এর জন্য প্র্যাকটিস করবে। 1 ডেভিড হেয়ার স্মরণীয় কেন? 2 নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কী বোঝো? 3 প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব বলতে কী বোঝো? 4 বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল? 5 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 6 3 আইন বলতে কী বোঝো? 7 টিকা লেখো নব্য বেদান্তবাদ, উডের ডেসপ্যাচ, মেকলে মিনিট। 8 ব্রাহ্ম সমাজ বিভাজনের 2টি কারণ উল্লেখ করো, অথবা তোমরা এই প্রশ্নটিও প্র্যাকটিস করতে পারো। ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও। 9 কে কেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 10 শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 11 লালন ফকির স্মরণীয় কেন? 12 ডিরোজিও কেন কর্মচ্যুত হন? 13 শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? 14 উডের ডেসপ্যাচ কি? অথবা এই প্রশ্নটি এরকমভাবেও থাকতে পারে, উডের নির্দেশনামার 2টি সুপারিশ লেখো। এরপর তোমরা এই অধ্যায় থেকে মান 4 এর জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। 2 বামাবোধিনী পত্রিকায় 19 শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়? 3 ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও। 4 হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় দাও। 5 পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। 6 সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা লেখো। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ আদর্শ ব্যাখ্যা করো। 7 চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। 8 টিকা লেখো নীলদর্পণ নাটক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। 9 নারী মুক্তি ও বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে তোমরা মান 2 এর জন্য প্র্যাকটিস করবে। 1 ঔপনিবেশিক অরণ্য আইন কী উদ্দেশ্যে প্রণয়ন হয়? 2 খুদকাঠি প্রথা কী? 3 তিতুমির বিখ্যাত কেন? 4 নীল কমিশন কেন গঠিত হয়েছিল? 5 বারাসাত বিদ্রোহ কেন সংগঠিত হয়েছিল? 6 ফরাজি, সাঁওতাল, মুন্ডা ও কোল বিদ্রোহের উদ্দেশ্য অথবা কারণ লেখো। 7 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো। 8 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। 9 টিকা লেখো পাইকান জমি, দিকু, এ এলাকা চাষ ও বে এলাকা চাষ, কেনারাম ও বেচারাম। 10 দুদুমিয়া স্মরণীয় কেন? 11 ফরাজি, সাঁওতাল, মুন্ডা, কোল, নীল ও চুয়াড় বিদ্রোহের 2 জন করে নেতার নাম লেখো। এই অধ্যায় থেকে মান 4 এর জন্য তোমরা প্র্যাকটিস করবে। 1 বাংলার ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করো। 2 মুন্ডা, সাঁওতাল ও ফরাজি আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। 3 টিকা লেখো ঔপনিবেশিক অরণ্য আইন। 4 নীল বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছিল। 5 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি লেখো। 6 কোল বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করো। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আশা রাখছি অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে, বাই।